হ্যালো, ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এখন আমরা প্রত্যেকেই খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি। তোমরা জানো যে তোমাদের স্কুল ছুটি, কিন্তু তা বলে তো পড়াশোনা থেমে থাকলে চলবে না। আজকে আমি তোমাদের ইংরেজি বই থেকে একটা কবিতা তোমাদের সাথে আলোচনা করব। কবিতাটির নাম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। কবি হচ্ছেন এমিলি জেন ব্রন্টি। ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে এই কবিতার বিষয়বস্তু হলো কুয়াশা। দূরের পাহাড়ের গায়ে নরম একটা কুয়াশা আলতো করে ছুঁয়ে আছে তাদেরকে। এই নিয়ে আমাদের আজকে কবিতা। এই কবিতায় কবি এমিলি জেন ব্রন্টি তার ছোটবেলাকার স্মৃতিচারণা করেছেন। এটাই আমাদের আজকের এই কবিতার মূল বিষয়। দেখো, মাইল্ড মানে হচ্ছে মৃদু বা মোলায়েম, মিস্ট হলো কুয়াশা, আপন দ্য হিল মানে পাহাড়ের ওপর। তো চলো আমরা কবিতা পড়ার আগে কবি সম্পর্কে দু এক কথা জেনে নিই। কবি এমিলি জেন ব্রন্টি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে 1818 সালে। খুবই ছোট্ট তার জীবন, মাত্র 30 বছর তিনি বেঁচেছিলেন। মৃত্যু হয় 1848 সালে। সি ওয়াজ এ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। বেশ কিছু কবিতা রয়েছে তার সুন্দর সুন্দর, এবং যে বিখ্যাত নভেলটির জন্য তিনি সারা পৃথিবীতে সুপরিচিত, বড় হলে তোমরা নিশ্চয়ই পড়বে, সেটি হচ্ছে উদারিং হাইটস। দেখো, ছবিতে আমি 1847 সালে প্রথম যখন তার বইটি প্রকাশিত হয়, তার টাইটেল পেজের ছবিটি আমি এখানে তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো প্রথমেই আমরা কবিতাটির সারমর্ম বা কবিতাটিতে কি বলতে চেয়েছেন কবি সেটি নিয়ে একটু আলোচনা করে নিই। In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. অর্থাৎ এই কবিতায় দূরের ওই কুয়াশা মোড়া পাহাড়গুলি দেখে কবির সেই ছোটবেলাকার সুখের দিনগুলির কথা মনে পড়ছে। দেখবে আমাদের জীবনে এরকম বেশ কিছু মুহূর্ত আসে, সেটা হতে পারে বৃষ্টি ভেজা সন্ধে, কিংবা ভোরের কুয়াশা মাখা শরতের দিন, কিংবা বসন্তের ঝরা পাতার দিন। যে কোনো একটা দিনে হঠাৎ করে আমরা যখন একাকী নির্জনে বসে আছি, সেই সময় আমাদের সেই ছোটবেলাকার কথা, আমাদের বন্ধুদের কথা মনে পড়ে। ঠিক সেরকমভাবেই আজকের এই কুয়াশা ঘেরা সন্ধ্যায় সারাদিন বৃষ্টি হয়ে গেছে, আকাশ এখনো প্রায় মেঘাচ্ছন্ন, তারই মধ্যে দূরের যে পাহাড়, তার মাথায় নরম কুয়াশার ছোঁয়া। এই দেখে কবির মনে তার সেই ছোটবেলাকার দিনগুলির কথা মনে পড়েছে। As she describes the landscapes, she shifts from the present moment to the past, and then to the present again. আমরা যখন কবিতাটি পড়ব দেখতে পাবে কবি প্রথমে এই বর্তমান সময় থেকে তার পুরনো দিনে ফিরে যাচ্ছেন, আবার পুরনো দিন থেকে তিনি বর্তমান সময়ে ফিরে আসছেন। চলো তাহলে আমরা কবিতাটি একটু পড়ে নিই। Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. Oh, I am gone back to the days of youth, I am a child once more, and 'neath my father's sheltering roof, and near the old hall door. দেখো, এই কবিতার প্রথম 4 লাইন যেটা প্রথমেই হচ্ছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমরো। অর্থাৎ আজকে সারাদিন বৃষ্টি হয়ে গেছে, কুয়াশা ঢাকা রয়েছে, সেই দেখে কবির মনে হচ্ছে আগামীকাল আর কোনো ঝড় উঠবে না, কারণ দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। অর্থাৎ সারা দিন ধরে যখন বৃষ্টি হয়েছে,
আর মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এখানে প্রথমেই বলে রাখা ভালো যে এখানে দিন বা প্রকৃতিকে কবি এখানে পার্সনিফাই করেছেন। পার্সনিফিকেশনের একটা উদাহরণ হচ্ছে এটা, অর্থাৎ যেখানে কোনো জড় পদার্থের মধ্যে প্রাণের গুণ আরোপ করা হয় তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন। এখানে বলা হয়েছে নাও দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, অর্থাৎ সারা দিনটা আজকে তার যত অশ্রু ছিল সে কিন্তু ঝরিয়ে ফেলেছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এই যে দেখো শয়ের উচ্চারণ, এটাকে বলে অ্যালিটারেশন। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, অর্থাৎ কবির মনের মধ্যে বা প্রকৃতির মধ্যে কবির মনে হয়েছে কোথাও যেন একটা নীরব ব্যথা লুকিয়েছিল, অশ্রুপাতের মাধ্যমে তা যেন ঝরে পড়ল সারাদিন ধরে। ও আই এম গন ব্যাক টু দ্য ডেইজ অফ ইউথ, কবি বলছেন আমি আমার সেই পুরনো ছোটবেলার দিনগুলোতে ফিরে গেছি। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একটি ছোট্ট শিশু হয়ে গেছি। And 'neath my father's sheltering roof and near the old hall door, কবির মনে পড়ছে কবি যেন দাঁড়িয়ে আছেন তার বাবার সেই নিরাপদ আশ্রয়ে। শেল্টারিং রুফ, রুফ মানে বাড়ির ছাদ, সেই বাড়ির নিরাপদ বাড়ির ছাদের তলায় যেখানে আশ্রয়দাতা রয়েছেন তার বাবা, এবং তিনি যেন দাঁড়িয়ে রয়েছেন তাদের পুরনো সেই হল ঘরের সামনে। অদ্ভুত এক অনুভূতি, কবি মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করে যেন চলে গেছেন তার পুরনো দিনে। এরপর কি বলেছেন? আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডেইজ অফ রেন, ব্লু মিস্টস সুইট মিস্টস অফ সামার পল দ্য হরাইজনস মাউন্টেন চেইন, দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস as thick as morning's tears, and dreamy scent of fragrance pass that breathe of other years. দেখো এখানে এই যে কবিতার যদি রাইম স্কিম বলা যায়, অর্থাৎ কি ছন্দে আছে, দেখো প্রথম লাইনটা এখানে যদি আমি পড়ি, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার ডেইজ অফ রেইন, ব্লু মিস্ট সুইট মিস্টস অফ সামার পল দ্য হরাইজনস মাউন্টেন চেন। এখানে দেখো ফল, পল, রেইন, চেন, আবার গ্রাস, পাস, টিয়ার্স, ইয়ার্স। অর্থাৎ যদি ছন্দটা রাইম স্কিমটা বলা হয় তাহলে তোমাদের বলতে হবে এ বি এ বি, অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের এবং দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের একটা মিল আছে। যাই হোক, আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল, কবিতার পরের স্ট্যান্ডাতে বলছেন যে কবিতার বাবার বাড়িতে সেই নিরাপদ আশ্রয়ে যখন দাঁড়িয়ে আছেন, সন্ধ্যের মেঘাচ্ছন্ন সন্ধে যেন ধীরে ধীরে নেমে আসছে। আফটার এ ডেইজ অফ রেইন, সারাদিন ধরে বৃষ্টির পর যেন আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। ব্লু মিস্ট সুইট মিস্টস অফ সামার পল দ্য হরাইজনস মাউন্টেন চেন, পল মানে থিক ক্লাউড, অর্থাৎ সুন্দর নীলাভ মিষ্টি একটা কুয়াশা যেন দূরের যে পর্বতশ্রেণী রয়েছে সেই পর্বতশ্রেণীর উপর ধীরে ধীরে নেমে আসছে। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিংস টিয়ার্স। এখানে ড্যাম্প বলতে বোঝানো যেতে পারে যে কুয়াশা যখন ঝরে পড়ে, তোমরা যেরকম দেখো শীতকালে ভোরবেলায় ঘাসের ডগায় কুয়াশা, সেরকমভাবে যে দূরে যে কুয়াশা সেটা যখন ঝরে ঝরে আস্তে আস্তে পড়ছে, তখন মাটিতে যে লম্বা সবুজ ঘাসগুলো, সেই ঘাসের ডগায় সেগুলো যেন হীরের মতো জ্বলজ্বল করছে। কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। এখানে যেন কোথাও একটা চাপা ব্যথা যন্ত্রণা সেটা যেন মুক্তি পেল, এবং সেই মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে একটা নীলাভ কুয়াশা ঘেরা সন্ধ্যা নেমে আসছে। এই বিষয়টিকে কবি বারবার তুলে ধরছেন। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, সকালের কান্না। দেখো আবার সেই পার্সনিফিকেশন, অর্থাৎ মর্নিংকে এখানে কবি পার্সনিফাই করেছেন কোন একটি ব্যক্তি হিসাবে,
যে যার চোখ দিয়ে জল ঝরছে, আসলে সেটা কিছুই না, সকালের শিশির বা কুয়াশা। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্রেগ্রেন্স পাস, এবং সেটা যখন পড়ছে, কুয়াশাটা যখন ঘাসের আগায় পড়ছে, সেই ঘাসের জঙ্গল থেকে একটা স্বপ্নমাখা, একটা অদ্ভুত সুন্দর গন্ধ যেন আসছে, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যেটা দেখে, যে গন্ধ তার কবির নাকে যখন আসছে, তিনি যেন সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, তার সেই পুরনো দিনটাকে তার মনে পড়ে যাচ্ছে। এটাই হলো কবিতার বিষয়বস্তু। যদি তোমাদের কবিতা সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে, তোমরা হোয়াটসঅ্যাপে জানিও। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।